ছাত্র জনতার আন্দোলনে হামলার মামলায় প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না পেলে নাম প্রত্যাহার করা হবে। তথ্য প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা যাবে না সরকারি কর্মকর্তা কর্মচারীকে। এসব মামলায় গণহারে আসামি করার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর, গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে মামলার ক্ষেত্রে আগে কি ধরনের বাধা ছিল জানাবেন, এবং এখন যে কেউ গুমের মামলা করতে পারবেন কিনা? দেখুন, গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে আগে মামলা থাক দূরের কথা, আগে কিন্তু কোনো ধরনের শব্দই চয়ন করা যেত না এবং গণমাধ্যমে তো অনেকে কথাই বলতো না সেই বিষয়ে। বিশেষ করে ডিজিএফআই যে বিশেষ সংস্থা বলে কথা বলা ছিল, এবং সিআইডি এবং এনএসআই সহ নানান সংস্থা কিন্তু রয়েছে বাংলাদেশে, এবং যারা প্রতিনিয়তই আমরা যখন ভুক্তভোগীরা আসছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলছিলেন বিশেষ করে ডিজিএফআইয়ের বিরুদ্ধে কিন্তু গুম করার একটি প্রবণতা সবচেয়ে বেশি ছিল, তাদেরকে নিয়ে নানান ধরনের নির্যাতন করা হতো। আগে কিন্তু কোনো ধরনের মামলা প্রক্রিয়া আসলে আমরা এখন পর্যন্ত দেখিনি। কোনো ডিজিএফআই এর যে গুম হওয়া সংক্রান্ত কোনো বিষয়ে মামলা হওয়ার বিষয়টি আমাদের চোখে পড়েনি, এবং আমরা এর আগেও যখন আমরা গণমাধ্যমে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, তখন আসলে এই ধরনের আসলে কোনো বিষয় আমাদের চোখে পড়েনি। তবে একটি গুম সংক্রান্ত একটি কমিশন করা হয়েছে। সেই কমিশন কিন্তু গতকালকে একটু আগে সংবাদে দেখলাম যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে, গণবিজ্ঞপ্তি। যারা গুম হয়েছেন এবং যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছেন তারা কিন্তু সেই সব যে সংস্থার বিরুদ্ধে মামলা করতে পারবেন, বিশেষ করে যদি তাদের পরিচয় জানা থাকে, যেসব কর্মকর্তারা তাদের এই গুমের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করা যাবে। তবে এখানে একটু জটিলতা রয়েছে, যে জটিলতাটা আমরা যারা গুমের শিকার হয়েছে বা আয়নাগরে ছিল দীর্ঘদিন ধরে, তাদের সাথে আমরা কথা বলেছি। যেসব কর্মকর্তারা তাদেরকে আসলে যখন গুম করে নিয়ে যাওয়া হতো, এবং তখন কিন্তু চাকের চোখ বাঁধা থাকতো, এবং অনেক কর্মকর্তাদের নাম আসলে তারা জানতেন না, এবং একটি অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে দীর্ঘদিন ধরে রাখা হতো, এবং সেই কারণে কিন্তু তাদেরকে আসলে সেইভাবে চিহ্নিত করা খুব মুশকিল হয়ে যাবে। তবে আমি যদি বলতে চাই যে এই যারা গুম হয়েছেন এখন পর্যন্ত 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় বিভিন্ন মানবাধিকার যারা নিয়ে কাজ করে তাদের তথ্য মতো 619 জন, এবং অনেকের তথ্য প্রায় 1000 জন। এখন পর্যন্ত প্রায় 100-র উপরে তাদের মরদেহ পাওয়া গেছে, এবং প্রায় 150 জনের মতো এখনো নিখোঁজ আছে, এবং যারা নিখোঁজ আছে তাদেরকে পাওয়া যাবেন কিনা এখন পর্যন্ত কিন্তু নিশ্চয়তা দিতে পারেননি, কেউই দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে। একটু জানার ছিল যে তদন্তে সংশ্লিষ্টতা না পেলে গণহারে কাউকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। প্রমাণ ছাড়া গ্রেফতার করা যাবে না সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এই বিষয়ে আসলে বিস্তারিত কি জানতে পেরেছেন আপনি? আচ্ছা, যে বিষয়টি আমরা জানি, প্রথমত কারো বিরুদ্ধে মামলা করলে যে বিষয়টি দাঁড়ায়, প্রাথমিক তদন্ত প্রমাণ ছাড়া কাউকে আসলে গ্রেপ্তার করা যায় না, সেটি কিন্তু আইনেই রয়েছে। তবে আমরা দেখেছি এখনকার যে মামলাগুলো হয়েছে, সেসব মামলাও আমরা অনেকেই দেখেছি তদন্ত প্রমাণ ছাড়া ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমি যদি বলি, অনেক এমপি মন্ত্রী যাদেরকে যেসব মামলায় যেসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেগুলো কিন্তু প্রাথমিক তদন্ত যে বিষয়টি দাঁড়ায়, সেটি কিন্তু আমার সাংবাদিকতা করতে গিয়ে আমরা দেখিনি, এবং এজাহারও কিন্তু ঠিকঠাক এজাহারে বিষয়গুলো উঠে আসছে না, এবং অসংখ্য মানুষকে মামলার আসামি করা হচ্ছে। তবে সদর দপ্তর যে বিজ্ঞপ্তিটি গতকালকে দিয়েছেন, এবং সেটি বলা হয়েছে যারা প্রাথমিক তদন্ত, অর্থাৎ যদি প্রাথমিকভাবে যদি কাউকে না পাওয়া যায় এই মামলার সাথে সম্পৃক্ত, তাকে গ্রেপ্তার করা যাবে না। তবে এই আইন কিন্তু অনেক আগে থেকে আছে যে প্রাথমিক কোনো যদি প্রমাণ না থাকে তাহলে গ্রেপ্তার করা যাবে না। তবে যাদের হয়রানির মুক্ত করার জন্যই কিন্তু এটি আবার মনে করিয়ে দিয়েছেন পুলিশ সদর দপ্তর পুলিশ সদস্যদেরকে। জি, মোহাম্মদ ওমর ফারুক জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে।